আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলৌকা লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি বাড়ানি হয়েছে লকডাউনের মেয়াদ। এপ্রিল 28 তারিখ পর্যন্ত লকডাউন রাখার সরকারি সিটি ইস্যু। লকডাউন ও পুলিশ গরম থাকায় গাড়ি ঘোড়া কম চলছে সিলেট টাউনও। এর বাদেও বাজার আটক কোনো অভাব আসিল না মাইনসর। দেশ গেছে খাইল করোনায় মানুষ মরা 90-এর গড় নামিয়ে আইছে। নয়া বেমারি মিলছে 4,500-এর উপরে। নারায়ণগঞ্জ হামলা আর বাঙ্গাবাঙ্গির ঘটনাত আত আছিল হেফাজতে ইসলামর যুগ্ম মহাসচিব মামুনুল হকর, জানাইছে সিআইডি। সিলেট বিভাগও করোনা চিত্রানি কমার কোনো লক্ষ্যও নাই। গেছে খাইল নয়া বেমারি মিলছে আরও 136 জন। চিটাগাঙ্গর বাঁশখালীত ফার্স্ট হামলারে মারি লেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন আর বিক্ষোভ সমাবেশ হয়েছে সিলেটও। অতবিল শুনছেন শিরোনাম, এখন শুনবা পুরা খবর। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগে আগর শর্ত ঠিক রাখিয়া শক্ত লকডাউনের মেয়াদ বাড়ানি হয়েছে। সামনের বৃহস্পতিবার তাকে মেয়াদ বাড়াইয়া এপ্রিলের 28 তারিখ পর্যন্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার মেয়াদ বাড়ানি সরকারি হুকুমর চিঠি জারি করছে মন্ত্রী পরিষদ বিভাগে। সরকারি চিঠিত কোয়া হয়েছে দেশে করোনার বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করিয়া লকডাউনের মেয়াদ চলতি মাসের 28 তারিখ পর্যন্ত বাড়ানি হয়েছে। কিন্তু এই সময় ইন্টারন্যাশনাল স্পেশাল ফ্লাইট আর ব্যাংকর কাজকাম চলব। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি গেছে 14 তারিখ বিয়ান থাকি 8 দিনের শক্ত লকডাউন আরম্ভ হয়েছে। ই হিসাবে 8 দিনের লকডাউন শেষ হওয়ার কথা আছিল বুধবার মাঝরাত। কিন্তু সকলটা চিন্তা করিয়া জাতীয় কমিটি আরও 1 সপ্তাহ শক্ত লকডাউন দেওয়ার সুপারিশ করছেন। এর লাগি সোমবার মন্ত্রী পরিষদ বিভাগের বৈঠক লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানির সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার মেয়াদ বাড়ানির সরকারি চিঠি দেওয়া হইল। লকডাউন ও পুলিশ গরম থাকায় সিলেট টাউনও গাড়ি ঘোড়া চলাচল কমছে। গেছে কাল টাউনও যে 14 জায়গাত রাস্তাত পুলিশে বাস ফাতার করছিল, মঙ্গলবারও ইটা জায়গাত ওলানো বাস ফাতার আছিল। ও কারণে কার, সিএনজি, রিক্সা আর মোটরসাইকেল লইয়া যেন টাইনও রাস্তাত বাড়াইছেন টানটানরে কম বেশি ফেরেশানি করতে হইছে। বাস ফালাইয়া আটকানি ছাড়াও পুলিশে নানান জায়গাত গাড়ি ঘোড়া আটকাইয়া পাস দেখতে চাইছে। পাস না থাকলেও বুরুত চান্দি খাতা বার হইয়াও দিছে কেস। মঙ্গলবার বিয়ান থাকি সিলেট টাউনের কোর্ট পয়েন্ট, চৌহাট্টা, রামপুরখানা সহ নানা জায়গাত পুলিশে খাপ ধরিয়া বয়। গাড়ি ঘোড়া আইলেও তারা সামনে উবাইয়া আত লম্বা করিয়া সিগনাল দিয়ে আটকায়। এর বাদে আরম্ভ হয় জিগার ফুসার। জিগার ফুসারও যদি মনে হয় বিনা কামে কেউ ঘুরাঘুরিত বাড়াইছেন তাইলে তান্ডে রিক্সা গাড়ি থেকে নামাইয়া দিয়া কইছে বাড়িত ফদ ধরো। আর যেন টাইম গাড়ি আর মোটরসাইকেলের কাগজপত্র আর পাস দেখাইতে পারছেন না টানটানোর গর্দিশ আছিল খারাপ। পুলিশে কোনো মাত শুনছে না টানটানোর। কইছে আগে কেস সমঝ বাদে বাচ্চাওয়াল। একজনে 3-4 হাজার টাকার কেস লইয়া চৌক খসলাই বাড়ির ফত মাফিস হয়। ইবাইদি পুলিশ গরম থাকায় গাড়ি ঘোড়া চলাচল কমলেও বাজারাটো মানুষের কোনো অভাব আছিল না। বন্দর বাজার, রামপুরখানা সহ টাউনের সকল কাঁচা বাজার আর বুসিমালের দোকানও আছিল মানুষের ভিড়। ঠেলাঠেলি করিয়া মানুষে বাজার করতে দেখা গেছে। বাজারও আইয়া তারা একেবারেও বেফরুয়া আসতা। তার আর হাল হকিকত দিকা মনে হয়েছে তারা করোনা বড়না ইটা ফরুও কররা না। ইদানিং করোনায় সারা দেশত তুফান আরম্ভ হয়েছে। বেমারি ধরা ফরা বাড়ার লগে খুব বেশি বাড়ছে মানুষ মরাও। দেশে গেছে খাইল করোনায় এক লগে বাক্কা মানুষের জান হারিয়া নিছে। এর আগে গেছে 4 দিন টানা 100-র উপরে মানুষের জান নিছিল। খাইল সংখ্যা কমিয়া 90 গড় আইছে। গেছে খাইল নয়া বেমারি ধরা ফরা আছিল 4,500-এর উপরে। মঙ্গলবার বিয়ানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তির দেশেরই করোনার আপডেট খবর পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে খাইল সারা দেশে পরীক্ষা করা হয়েছে 27,056টা স্যাম্পল। এই স্যাম্পল এখন পরীক্ষা করিয়া বেমারি মিলছে 4,569 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ হয়েছেন মোট 7,27,780 জন। গেছে খাইল যে করোনায় জান হারিয়ে নিছে 91 জন। সকল তাই এখন পর্যন্ত বেমারে জান হারিয়ে নিছে 10,500। থুরা আরাম দেওয়ার খবর হইল ইদানি ই বেমার থেকে মানুষও বেশি করে বালা হইরা গেছে। 24 ঘন্টায় দেশে 6,811 জন বেমারি করোনা থেকে বালা হইছেন। সিআইডি জানাইছে নারায়ণগঞ্জ হামলা আর বাঙ্গাবাঙ্গির ঘটনায় থানা যে কেস হয়েছে ও কেসের ইনকোয়ারি দিয়া ঘটনাত হেফাজতে ইসলামর যুগ্ম মহাসচিব মামুনুল হকর আত আসিল করিয়া প্রমাণ পাইছে। মঙ্গলবার মাদানি নিজের অফিসে সাংবাদিকসকলের ই কথা জানাইছেন সিআইডির প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমানে।
তান হইছেন মামুনুল হক এখন এক কেসে রিমান্ডও আছেন। ও রিমান্ড শেষ হইলেও নারায়ণগঞ্জের কেসে তান্ডে রিমান্ডও আনার লাগে কোর্টে আবেদন করা হইব। এর মাঝে হেফাজতের বিরুদ্ধে হওয়া 23 কেসের ইনকোয়ারির দায়িত্ব পাইছে সিআইডিএ। 23 কেসজন মাঝে নারায়ণগঞ্জের 2টা, ব্রাহ্মণবাড়িয়ার 15টা, কিশোরগঞ্জের 2টা, চিটাগাঙ্গের 2টা আর মুন্সিগঞ্জের 2টা আছে। মানুষ মারা, বম ফুটানি, মাইর আগুন দেওয়া আর ভাঙ্গাভাঙ্গির ঘটনা ইতা কেস হয়েছে। ইতা কেসও মামুনুলের আত থাকার প্রমাণ পাওয়া গেছে কিনা সাংবাদিক হলেও প্রশ্ন করলে ব্যারিস্টার মাহবুবুর রহমানে কইছেন, আমরা প্রাথমিকভাবে তার আত থাকার প্রমাণ পাইছি আর বাদ বাকি বুঝা যাইব রিমান্ডও আনিয়ে জিগার ফুসার করার বাদে। সিলেট বিভাগের নয়া করোনা পজিটিভ মানুষ ধরা পড়া কমার কোনো লক্ষণও নাই। ই কয়দিন ধরে বেমারি ধরা পড়া 100-150 নিচে নামেরও না, কোনো দিন 200 ছাড়াইয়া যায়। গেছে খাই নয়া বেমারি মিলছে 136 জন। অবশ্য গেছে খাই ই বেমারে সিলেট বিভাগের কেউর জান নিছে না। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা পজিটিভ আছেন সকলতায় 19,700 জন। বিভাগের 4 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছেন 12,535, সুনামগঞ্জ 2,686, হবিগঞ্জ 2,251 আর মৌলভীবাজার জেলা 2,228 জন। গেছে খাইল ই বেমার থেকে ভালো হয়েছেন আরও 105 জন। বালাওয়ায়ান তান্ডে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বেমার থেকে ভালো হয়েছেন 17,650 জন। এখন পর্যন্ত সিলেট বিভাগ ই বেমারে সকলতায় মারা গেছেন 314 জন। মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের সব হাসপাতাল মিলাইয়া ভর্তি আসলা 303 জন। চিটাগাঙ্গর বাঁশখালীত বিদ্যুৎ কেন্দ্র বানানির খামলা হলে ফাওনা বেতন ভাতা সহ আর নানান দাবি লইয়া আন্দোলন করছিল। এই সময় পুলিশে গুল্লি মারিয়া 5 খামলারে মারি লেওয়ার ঘটনার প্রতিবাদে সিলেটে মানববন্ধন আর বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার বিয়ানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনাত বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার উদ্যোগে কর্মসূচি পালন করা হয়েছে। ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সুরুজ আলীর সভাপতিত্বে আর জয়েন্ট সেক্রেটারি রমজান আলী ফটুর পরিচালনায় সমাবেশে বক্তব্য হলে তারার ভাষণও কইছেন, এস আলম গ্রুপের মালিকানাধীন বাঁশখালীর ফয়লা বিদ্যুৎ কেন্দ্র খামলা হলে ফাওনা বেতন ভাতা আর রোজা মাসে ইফতার করার সময় দেওয়া সহ কয়েকটা দাবি লইয়া আন্দোলন করছিলা। শনিবার বিয়ানে খামলা অকলরে লইয়া মিটিং ও বুয়ার কথা কইলেও মালিক পক্ষে পুলিশের ডাকিয়া নিয়ে বেটাগিরি দেখায়। পুলিশ দিয়ে জোর করিয়া তারারে খামা ফাটানির চেষ্টা করেন আর খামলা অকলে কইন পুলিশের ডর দেখাইয়া লাভ নাই, আগে মিটিং ও বউ বাদে খাম। ওই সময় কথা নাই বার্তা নাই আক্তা করিয়া পুলিশে গুল্লি করা আরম্ভ করে। পুলিশের গুল্লি খাইয়া 5 খামলা মারা যায়। বক্তা অকলে কইছেন, দেরি না করিয়া জলদি এই ঘটনার যেন তাই শরীর হাস্তা তান্দানে অ্যারেস্ট করিয়া খুব কঠিন শাস্তি দিতে হইব আর একই লগে খামলা অকলর সকল দাবি মানিয়া নিতে হইব। বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন ট্রেড ইউনিয়নের সংঘ সিলেটর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাদেক মিয়া, জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি এ.কে আজাদ সরকার, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুবুর রহমান সহ আরও কয়েকজন শ্রমিক নেতায়। অতবিল দেখছেন বাংলাভিউ রাইটকুর খবর। লগে থাকার লাগে ধন্যবাদ।